জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ছিল বাজারের ব্লগ। আজকে হচ্ছে বাসায় বাজার করবে, পুরা মাসের জন্য বাজার করবে। যেদিন বাজার করে ওই দিন কাজ একটু কষ্টের হলো, সারা মাস কিন্তু অনেক আরামেই কেটে যায়। আজকে হচ্ছে আমি রান্না করব মাগুর মাছ আর শিং মাছ দুইটাই। গত মাসে যখন মাছ কিনেছিল তখন 1 কেজি পরিমাণে শিং মাছ কিনেছিল, তার মধ্যে 3টা মাগুর মাছ ছিল। শিং মাছগুলা খাওয়া শেষ, কিন্তু মাগুর মাছগুলা খাওয়া হয় নাই। মাগুর মাছ আমি খাই না, কিন্তু ফেলে তো আমি দিতে পারবো না, এই জন্য মায়ের বাবা তো খায়, এই জন্য ভাবলাম মাগুর মাছ 3টা মায়ের বাবার জন্য বোনা করে রাখি। আর আমার জন্য রান্না করবেন, আমার জন্য কি রান্না করবেন, মাহি কী খাবে সেই চিন্তা করতেছিলাম। তখন মনে পড়লো যে ফ্রিজে না আরও 3টা শিং মাছ আছে, পরে ওই শিং মাছ পেঁপে দিয়ে পাতলা ঝোল রান্না করব। শিং মাছের পাতলা ঝোল আমি আগে রান্না করে নিছি, আর এখন হচ্ছে ফ্রিজে একটা বেগুন ছিল, সে একটা বেগুন দিয়ে মাগুর মাছটা আমি একটু ভুনা ভুনা করে নিব। আর ওদিকে মাছটা আমার প্রায় হয়েই গেছে, আর এখন হচ্ছে আমি ভাজনা বেটে দিব। কারণ আমরা কুষ্টিয়ার মানুষ হচ্ছে তরকারিতে ভাজনা বেটে না দিলে খেতে পারি না। মানে হাজার ভালো করে রান্না করলেও কেন জানি যদি ভাজনা না দিই তাহলে মনে হয় যে রান্নাটা পুরোপুরি সম্পূর্ণই হয় নাই। এই জন্য ভাজনাটা বেটে আমি তরকারিতে দিয়ে দিলাম, আর এখন হচ্ছে তরকারিটা নামাই নিব। নামানোর আগে একটু লবণটা চেক করে নিলাম, একটু লবণ দিলে ভালো হবে, এই জন্য একটু লবণ দিয়ে নিলাম। আমার রান্না করার পরে ঘরটা ঝাড়ু দেওয়ার ঝাড়ু দিয়ে মুছে টুছে সব পরিষ্কার করে নিছি। তারপরে হচ্ছে মায়ের বাবা আসে বাজার থেকে, মাইকে স্কুলে দিয়ে ও চলে যায় হচ্ছে বাজারে। আর এই বাজারগুলো করে আনা হয় হচ্ছে দিয়াবাড়ি থেকে। দিয়াবাড়ি যে কাঁচা বাজার আছে আড়ত থেকে বাজার করা হয়। আর আমাদের প্রতি মাসেই হচ্ছে আড়ত থেকে বাজার করে, কারণ খুচরা বাজার থেকে বাজার করতে গেলে অনেক বেশি খরচ পড়ে, এই জন্য প্রতি মাসে ও আড়ত থেকে একবারে বাজার করে নিয়ে আসে। কারণ বর্তমান সময় জিনিসপত্রের যে দাম, আমাদেরকে একটু হিসাব করে চলতে হবে। আর এই তো ও তো কাঁচা বাজারগুলো নিয়ে চলে আসতে, আর আমার কিন্তু ঘরের সম্পূর্ণ কাজ আমি শেষ করে নিছি। তারপর হচ্ছে যে লেবুগুলা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই লেবুগুলা যদি খুচরা বাজার থেকে আনতে হয় তাহলে কিন্তু অনেক দাম নেয়। আর এখানে মনে লেবুগুলা 2 টাকা পিস পড়ছে। গত মাসেও পুরা মাসের জন্য লেবু আনছিল, এই মাসেও আর কি লেবু আনছে। আর এই তো 2টা জাম্বুরা নিয়ে আসছে। আমি যেহেতু জাম্বুরা খেতে পছন্দ করি, মাহিও পছন্দ করে, এই জন্য জাম্বুরা আনছে 2টা। আর এই জাম্বুরা আমি একটা খাইছি, বাবা এত টক, মানে এরকম টক জাম্বুরা আমি জীবনেও খাই নাই মনে হয়। আর এই জাম্বুরার একটা নাম জানেন? আমার বাড়িতে কিন্তু আমার এলাকার মানুষ কিন্তু বাদাম বলে চেনে। জাম্বুরাটা তো বইয়ের ভাষা, কিন্তু আমি কিন্তু ছোটবেলা থেকে জাম্বুরা চিনি নাই, আমি একে বাদাম নামেই চিনে আসছি। কেন বাদাম বলে আমি জানি না। এদিকে হচ্ছে জাম্বুরা, লাউ, চিচিঙ্গা অনেক কাঁচা বাজার নিয়ে আসছে। তারপরে হচ্ছে কচুর মুখী, কাঁকরোল। আর কাঁকরোলটা আমি জীবনে প্রথমবার যখন ঢাকায় আসছিলাম তখন আমি কাঁকরোলটা দেখে ভাবছিলাম কি এটা মনে হয় ফল হবে। পরে বুঝতে পারি না, এটা আসলে সবজি। আমি ছোটবেলায় আর কি কাঁকরোল কখনো আমাদের এলাকাতে দেখি নাই, আমি ঢাকাতে এসে আর কি প্রথম কাঁকরোল দেখি। আর এদিকে হচ্ছে নিয়ে আসছে হচ্ছে রসুন। গত রাতে আমি গতকালকে ভিডিওতে দেখাইছিলাম আলু আর পেঁয়াজ আনা হয়েছে, কিন্তু রসুন আনা হয় নাই। এই জন্য আজকে আগে মনে করাই দিছি যে তুমি কালকে কিন্তু রসুন আনো নাই, আজকে হচ্ছে রসুন নিয়ে আসবা। ঘরে একটাও রসুন নাই। পুদিনা পাতা আর ধনিয়া পাতা নিয়ে আসতে। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলা খারাপ দিনের সঙ্গে যুদ্ধ করতে হয়। বিবাহিত জীবনে 17 বছর পার করে ফেলছি। 10টা বছর যুদ্ধ করার পরে তারপরে কিন্তু আমি সুখের মুখটা দেখছি। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া। কষ্ট করছি বিদায় মনে আল্লাহ তাআলা এখন আমাকে অনেক সুখ দিছে, অনেক ভালো রাখছে। এইভাবে যেন বাকিটা জীবন আল্লাহ তাআলা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আল্লাহ তাআলা আমাকে এইভাবেই ভালো রাখে। আর এই তো এখানে হচ্ছে বেগুন আনছে। এই বেগুন যদিও খুচরা বাজার থেকে নিয়ে আসতে তাহলে কিন্তু অনেক বেশি দাম পড়তো। আর এখানে সম্ভবত 150 টাকার বেগুন। আর লেবুগুলা হচ্ছে আমি এখন ছোট ছোট বাটির মধ্যে করে রেখে দিচ্ছি। আর আমার যেহেতু নর্মাল ফ্রিজটা একটু ছোট, একটু রাখতে কষ্ট হবে, কিছু সবজি হচ্ছে ফ্রোজেন করে রাখবো। ডাটা আনছে, সে ডাটাগুলো সবগুলোই আমি কেটে বেছে নিছি। আর আমরা এখানে কিন্তু আমি একা কাজ করিনি, আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই কিন্তু মিলেমিশে আর কি। ও যে যখন আর কি বাজার করে আনে, ছুটির দিনে যেহেতু বাজার করে, এই জন্য ওই দিন হচ্ছে আমার প্রত্যেকটা কাজে ও সাহায্য করে। মাছ কাটা থেকে শুরু করে সবজি গুছানো, দুজন একসঙ্গে যেহেতু করি এই জন্য আমার কাজ করতেও কষ্ট লাগে না। সকালবেলা যেমন ও মাইকে নিয়ে স্কুলে চলে গেছে নাস্তা করার পরে, আর আমি এদিকে আমার সব কাজ আমি সম্পূর্ণ গুছাই নিয়েছিলাম।
যেন বাজারগুলো আনতে আনতে যেন আমার ঘরের কাজগুলো শেষ হয়ে যায়, তখন যেন বাজার গুছাইতে যেয়ে আমার যেন কোনো ঝামেলা না হয়, রান্নাবান্নার প্রেশার যেন না থাকে। এই জন্য আমি রান্নাবান্না করে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে সব গুছাই নিছি। তারপরেও আস্তে আস্তে হচ্ছে আমার ঘরের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায়। আর এগুলা সব আমি ফ্রিজে ঢুকাই দিলাম। আর এখন হচ্ছে রসুনগুলাও রেখে দেব। আর যেহেতু ডাটাগুলা হচ্ছে কেটে নিছি, এই জন্য ডাটাগুলা হচ্ছে আমি এখন একটু হালকা সিদ্ধ করে নিব। এই জন্য চুলাতে আমি পানি বসাই দিয়েছি, মানে চুলাতে পানি বসাই দিয়ে রসুনটা নামাচ্ছিলাম। আর ওর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। তাইলে হচ্ছে মানে কালারটা একটু সুন্দর দেখা যাবে না, এই কারণে। আর যেহেতু কচুর মুখী আনছে, কচুর মুখী ভর্তাটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য চুলায় হচ্ছে কচুর মুখিও বসাই দিছি। আর আমি হচ্ছে কচুর মুখিটা কিন্তু শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। তারপর হচ্ছে কাঁকরোলগুলো ধুয়ে নিলাম, যেহেতু মুখির সঙ্গে নিয়ে আসছিল আর কচুর মুখির সঙ্গে অনেক মাটি লেগেছিল। কাঁকরোলগুলো ধুয়ে নিলাম, ধুয়ে পানি ঝরানোর পরে তারপর হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আমার হচ্ছে ভর্তা বানানো রেডি। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার ব্লগটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।